আসসালামু আলাইকুম। বিটিভি এবং বিটিভি ওয়ার্ল্ডের দুপুরের সংবাদে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমি রেহানা পারভিন। আমার সাথে সাংকেতিক ভাষায় উপস্থাপন করছেন মনোয়ার হোসেন। দর্শক, বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার তৃতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচ সরাসরি সম্প্রচারের কারণে আমাদের দুপুরের সংবাদ সংক্ষিপ্ত আকারে প্রচারিত হচ্ছে। সকল মতপার্থক্য রেখে এই অঞ্চলের জনগণের প্রকৃত সমৃদ্ধি আনতে সর্বশক্তি নিয়ে কাজ করার জন্য সার্ক নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাঠমান্ডু সিটি হলে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের 18তম শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ভাষণে তিনি এই আহ্বান জানান। এদিকে বিকেলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ সার্কভুক্ত দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকের কথা রয়েছে। নেপালের কাঠমান্ডু থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি আসিফুর রহমান। নেপালের রাজধানী কাঠমান্ডুতে বুধবার শুরু হয়েছে দুদিনব্যাপী সার্ক শীর্ষ সম্মেলন। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে দক্ষিণ এশিয়ার দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলন কেন্দ্র রাষ্ট্রীয় সভাগৃহে এসে পৌঁছলে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালা। 18তম শীর্ষ সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয় সার্কের বিদায়ী সভাপতি মালদ্বীপের রাষ্ট্রপতি আবদুল্লাহ ইয়ামিন আব্দুল গায়ুমের বক্তব্যের মধ্য দিয়ে। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 8 জাতির শীর্ষ সম্মেলনে তার বক্তব্য তুলে ধরেন। ভাষণের শুরুতেই প্রধানমন্ত্রী সার্ক শীর্ষ সম্মেলন সুষ্ঠুভাবে আয়োজন করায় নেপাল সরকার ও জনগণকে ধন্যবাদ জানান। শেখ হাসিনা এই অঞ্চলের জনগণের উন্নয়নে কিছু বিষয়ের ওপর সার্ক নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেন। দারিদ্র্যকে এ অঞ্চলের বিশাল জনগোষ্ঠীর উন্নয়নের পথে প্রধান অন্তরায় উল্লেখ করে প্রধানমন্ত্রী দারিদ্র্যের অভিশাপ থেকে মুক্ত হতে একযোগে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন। Poverty as a common and key enemy hinders peace and development in the region. Ensuring food and nutritional security of our ever-increasing population poses a big challenge. However, over decades, much of South Asia has attained self-sufficiency in production of key cereals. This has helped us reduce abject poverty and improved our MDGs profile. In Bangladesh, with an average growth rate of 6.2% for the last 5 years, we have reduced poverty to 24.4% by now from 40 in 2005. We have attained targets of universal safe drinking water and sanitation for the people. We need to do more as we have targeted to turn Bangladesh into a middle-income country by 2021 and a developed country by 2041. Cooperation in increasing productivity of key cereals, inland fisheries, and livestock, improving water efficiency in agriculture are crucial for attaining nutritional security of our people and eradicating poverty. In this context, effective operation of SARC food bank and seed bank are important. মানসম্মত শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে সার্কভুক্ত দেশগুলোর যুব সমাজের উন্নয়নের কথা বলেন প্রধানমন্ত্রী। টেকসই উন্নয়নে পুরুষের পাশাপাশি নারীর সমান অংশগ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন তিনি। ডিজিটাল বাংলাদেশ গড়তে তাঁর সরকারের উদ্যোগ তুলে ধরে প্রধানমন্ত্রী সকল স্তরে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার নিশ্চিতে সম্মিলিত প্রচেষ্টা বাড়ানোর কথা বলেন। Each of our countries has a large youthful population. We now need to develop them as human resources, primarily by giving them quality education and effective training. In Bangladesh, we have taken innovative steps to ensure education for all. Girls are getting free education up to graduation level. About 12.8 million students from poor families are getting monthly stipend. 75% of them are girls. Each year, we are distributing nearly 318 million textbooks free to all students up to the secondary level, and it is increasing every year. Gender parity in primary and secondary schooling has been achieved. Now, we are focusing on ensuring quality education for our students. শান্তিপূর্ণ ও উন্নত দক্ষিণ এশিয়া গড়ে তুলতে সমন্বিত প্রয়াসের উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। Over the years, some of our SARC
observers have brought in useful knowledge and support. Bangladesh value their contribution and engagement with SAARC. In SAARC, a number of regional centers have generated important regional goods, knowledge, and ideas. We must support them in all possible ways to develop them as centers of regional excellence. 40 years ago, our father of the nation, Bangabandhu Sheikh Mujibur Rahman, in his maiden speech at the UN General Assembly said, I quote, "The Bengali nation is place-bound to establish a global order based on peaceful coexistence, social justice and freedom from poverty, hunger, exploitation and aggression." Unquote. The vision continues to guide Bangladesh's national development pursuit and our engagement in regional and global affairs. Let us focus on undertaking more realistic, result-oriented and mutually beneficial partnership for cooperation to prosper together. Let that be our contribution to redeem our place to our people to live a more peaceful, progressive, connected and knowledge-based South Asia. I thank you all. Khuda Hafiz. Jai Bangla. Jai Bangla. অষ্টাদশ সার্ক শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে দেয়া ভাষণে সার্ক নেতৃবৃন্দ দারিদ্র্য বিমোচন, আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিত এবং সন্ত্রাসবাদ প্রতিরোধ সহ বিভিন্ন বিষয়ে একযোগে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি তারা এই অঞ্চলের রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা আরও বাড়াতে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনের উপর জোর দেন। দুদিনব্যাপী শীর্ষ সম্মেলনে দক্ষিণ এশিয়ার দেশগুলোর অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন এবং একে অন্যের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককেই প্রাধান্য দিচ্ছেন সার্ক নেতৃবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সকল পর্যায়ে সুসম্পর্ক আরও বৃদ্ধির মাধ্যমে গড়া সম্ভব শান্তিপূর্ণ দক্ষিণ এশিয়া, যার স্বপ্ন এই অঞ্চলের 150 কোটিরও বেশি মানুষের। নেপালের কাঠমান্ডু থেকে আসিফুর রহমান, বাংলাদেশ টেলিভিশন। পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, বর্তমান সরকারের বাস্তবমুখী বিভিন্ন পদক্ষেপ প্রাকৃতিক দুর্যোগজনিত ক্ষয়ক্ষতি হ্রাস করে মানুষের জীবনমানকে উন্নত করেছে। আজ রাজধানীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ম্যারিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ এবং নেদারল্যান্ডসের ইমারেস ওয়াগে নিনজেন বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত জৈবিক প্রকৌশল প্রযুক্তিতে উপকূল রক্ষা এবং খাদ্য উৎপাদন নিশ্চিতকরণ বিষয়ক এক আন্তর্জাতিক সেমিনারে তিনি কথা বলেন। সেমিনারে অন্যান্যের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী এবং ইমারেস ওয়াগে নিনজেন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড টমসি বাট বক্তৃতা করেন। দেশের সার্বিক পানি ব্যবস্থাপনার উন্নয়নের ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার আন্তঃরাষ্ট্রীয় সহযোগিতা একান্ত প্রয়োজন উল্লেখ করে পানি সম্পদ মন্ত্রী বলেন, উপকূল রক্ষা ও খাদ্য উৎপাদন নিশ্চিতকরণের লক্ষ্যে জৈবিক প্রকৌশল প্রযুক্তি প্রকল্পটি পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে পরীক্ষা করে দেখা হবে। জ্বালানি সক্ষমতা উন্নয়ন সম্পর্কিত মহাপরিকল্পনা বিষয়ক এক সেমিনার আজ রাজধানীর বিদ্যুৎ ভবনে অনুষ্ঠিত হয়। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাপানের উন্নয়ন সহায়তা সংস্থা জাইকার নির্বাহী কারিগরি উপদেষ্টা নাকাজৌনে মাসাশি। বিদ্যুৎ বিভাগের সচিব মনোয়ার ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিদ্যুৎ খাতে গত 5 বছরের অগ্রগতির চিত্র তুলে ধরে প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, উন্নয়নমূলক কার্যক্রম যেভাবে পরিচালিত হচ্ছে তাতে আগামী 2021 সালের মধ্যে সবার জন্য বিদ্যুৎ সুবিধা নিশ্চিতের ক্ষেত্রে বাংলাদেশ নজির সৃষ্টি করবে। এবারে আন্তর্জাতিক সংবাদ। সিরিয়ার উত্তরাঞ্চলের রাকা শহরে ইসলামিক স্টেট আইএস জঙ্গিদের ওপর সরকারের যুদ্ধ বিমান হামলায় নিহতের সংখ্যা 36 জনে দাঁড়িয়েছে। তবে সরকার বিরোধী কর্মীরা বলছেন কমপক্ষে 80 জন নিহত হয়েছেন। নিহতের অধিকাংশই বেসামরিক জনগণ। ক্রিকেট। শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার তৃতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচে এখন টসে হেরে ব্যাট করছে স্বাগতিক বাংলাদেশ। দর্শক, খেলার সর্বশেষ অবস্থা। 18তম শীর্ষ সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয় সার্কের বিদায়ী সভাপতি মালদ্বীপের রাষ্ট্রপতি আব্দুল্লাহ ইয়ামিন আব্দুল গায়ুমের বক্তব্যের মধ্য দিয়ে। Of key cereals. This has helped us reduce abject poverty and improved our MDGs profile. প্রতিনিধি আসিফুর রহমান।
নেপালের রাজধানী কাঠমান্ডুতে বুধবার শুরু হয়েছে দুদিনব্যাপী সার্ক শীর্ষ সম্মেলন। সম্মেলনের poverty and improved our MDGs profile. In Bangladesh, with an average growth rate of in increasing productivity of key cereals, inland fisheries, and livestock, improving water efficiency in agriculture are Bangladesh. With an average growth rate of 6.2% for the last 5 years, we have reduced poverty to... তবে সরকার বিরোধী কর্মীরা বলছেন কমপক্ষে 80 জন নিহত হয়েছেন। নিহতের অধিকাংশই বেসামরিক জনগণ। ক্রিকেট। শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম। শেখ হাসিনা এই অঞ্চলের জনগণের উন্নয়নে কিছু বিষয়ের ওপর সার্ক নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেন। দারিদ্র্যকে এই অঞ্চলের বিশাল জনগত দেশগুলোর যুব সমাজের উন্নয়নের কথা বলেন প্রধানমন্ত্রী। টেকসই উন্নয়নে পুরুষের পাশাপাশি নারীর সমান অংশগ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন তিনি। ডিজিটাল বাংলাদেশ গড়তে তাঁর সরকারের দেশগুলোর অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন এবং একে অন্যের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককেই প্রাধান্য দিচ্ছেন সার্ক নেতৃবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জ্বালানি সক্ষমতা উন্নয়ন সম্পর্কিত মহাপরিকল্পনা বিষয়ক এক সেমিনার আজ রাজধানীর বিদ্যুৎ ভবনে অনুষ্ঠিত হয়। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী universal safe drinking water and sanitation for the people. We need to do more as we have targeted education for our students. শান্তিপূর্ণ ও উন্নত দক্ষিণ এশিয়া গড়ে তুলতে সমন্বিত প্রয়াসের উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। Over the years, some of our SAARC observers have brought in useful knowledge and support. Bangladesh value their contribution and পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, বর্তমান সরকারের বাস্তবমুখী বিভিন্ন পদক্ষেপ প্রাকৃতিক দুর্যোগজনিত ক্ষয়ক্ষতি হ্রাস। মন্ত্রী দারিদ্র্যের অভিশাপ থেকে মুক্ত হতে একযোগে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন। Poverty as our common and key enemy hinders peace and development in effective training. In Bangladesh, we have taken innovative steps to ensure education for all. Girls are getting free. এবারে আন্তর্জাতিক সংবাদ। সিরিয়ার উত্তরাঞ্চলের রাকা শহরে ইসলামিক স্টেট রাষ্ট্রপতি আব্দুল্লাহ ইয়ামিন আব্দুল গায়ুমের বক্তব্যের মধ্য দিয়ে পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 8 জাতির শীর্ষ সম্মেলনে তার বক্তব্য তুলে ধরেন। ভাষণে বেসামরিক জনগণ। ক্রিকেট। শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার তৃতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচে এখন টসে হেরে ব্যাট করছে স্বাগতিক বাংলাদেশ। In this context, effective operation of SAARC food bank and seed bank are important. মানসম্মত শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে উৎপাদন নিশ্চিতকরণের লক্ষ্যে জৈবিক প্রকৌশল প্রযুক্তি প্রকল্পটি পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে পরীক্ষা করে দেখা হবে। জ্বালানি সক্ষমতা উন্নয়ন সিরিয়ার উত্তরাঞ্চলের রাকা শহরে ইসলামিক স্টেট IS জঙ্গিদের ওপর সরকারের যুদ্ধ বিমান হামলায় of key cereals. This has helped us reduce abject poverty and improved our MDGs profile.